মনে করেন স্পোর্টস বাইক কেনার খুব ইচ্ছা, বা স্পোর্টস বাইক চালানোর যেমন ইচ্ছা আছে, তো জানি না ওই ইচ্ছাটাও কবে পূরণ হবে। একটা স্পোর্টস বাইক কেনার ইচ্ছা আছে, জানি না ওই বাইকটা কোনোদিন কিনতে পারবো কিনা ভাই। আসলে স্বপ্ন তো অনেক কিছুই আছে, স্বপ্ন তো অনেক বড়ই আছে, কিন্তু স্বপ্ন তো চাইলেই পূরণ করা যায় না। আসলে আমার ইচ্ছাগুলো যদি আমি পূরণ করতে না পারি, তাহলে আমার জন্য খুবই কষ্টকর হয়ে যায়। কারণ আমি যদি আমার স্বপ্নগুলো পূরণ না করতে পারি, তাহলে ভাই আসলে খারাপই লাগে। তো সব আমার এই বাইকটার পিছনে মনে করেন গেছে 6 মাসে, 6 মাসে না, 4-5 মাসে বাইকটার পিছনে প্রায় 50,000 টাকা চলে যায় বাইকটার পিছনে, টুকটাক সার্ভিস। আসি জসিমউদ্দি, তো বেরোইছি আর অনেক আগেই। বৃষ্টির জন্য একটু দাঁড়াইছিলাম, অল্প অল্প বৃষ্টি পড়তেছিল, বাট এখন বৃষ্টি পড়তেছে না। বাট যাবো আজকে একটু, আজকেও 300 ফিটের দিকে যাব। কারণ 300 ফিটে যাইলে অবশ্য ভালোই লাগে, একলা একলা সময় কাটানোর জন্য, বা একটু সময় কাটানোর জন্য 300 ফিট যাওয়া যায়, খারাপ না। 300 ফিট গেলে মনটা একটু ফ্রেশ করার জন্য আর কি 300 ফিট যাওয়া, তাছাড়া আর কিছুই না। তো এখন দেখি যে কি পরিস্থিতি। আর আকাশটা যে পরিমাণ মেঘলা, বৃষ্টি টিষ্টি না আসলেই হয়, বৃষ্টি আসলে তো বড় ধরনের একটা ব্যাড বাস খেয়ে যাব, এটা হচ্ছে মূল কথা। এখন বড় ধরনের ব্যাড বাস খাই না কি খাই, ওইটা একমাত্র গেলে বলতে পারবো। আর ইদানিং ইদানিং বলতে ঢাকা শহরটা মোটামুটি ব্যস্ত হয়ে গেছে, মোটামুটি না, ভালো পরিমাণ ব্যস্ত হয়ে গেছে, ভালো পরিমাণ রাশ আছে ঢাকা শহরে। তো প্রচুর পরিমাণ গাড়ি অলরেডি, তো সব কিছু খোলা হয়ে গেছে। তো অফিস আদালত সব কিছু, গার্মেন্টস সেক্টর যা আছে সব কিছু খোলা হয়ে গেছে, সেই জন্য 300 ফিটটা ব্যস্ততম হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম না, যেটা মূল কথা, যেটার জন্য আজকে বের হওয়া আর ভিডিওটা করা, বিষয় হচ্ছে বাইক নিয়ে। কারণ এখন ইদানিং আমার বাইকটার উপর দেওয়া যাচ্ছে। কি হলো এখানে আবার, মানে বাইকটার উপর কি রে ভাই, তুমি এদিকে কেন? ইদানিং বাইকটার উপর দিয়ে যা যাচ্ছে সেটা বলার বাহিরে, নিজেকে একটু গুছাইতেও পারতেছি না। আগের ভিডিওতে বলছিলাম যে ট্যুরে যাওয়ার দরকার, ইদানিং ট্যুরে যাওয়ার খুব ইচ্ছা হইতেছে, তো ট্যুরেও যেতে পারতেছি না। কারণ ওই সমস্যার কারণে ট্যুরেও যেতে পারতেছি না। তো যে কোনো সময়, যে বললাম, যে কোনো দিন বের হয়ে যেতে পারি, খালি যাই ঝামেলাগুলো থেকে একটু বের হইতে পারলেই হয়। তো বাইক হচ্ছে আসলে, বাইকের প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা ছোটোখাটো জিনিসেই মনে করেন গুরুত্ব দেওয়া উচিত আমাদের। তো আমরা কি করি যে ছোটোখাটো বিষয়গুলো গুরুত্ব দিই না, যে ছোটোখাটো বিষয়গুলো গুরুত্ব না দিয়ে আমরা সবসময় চিন্তা করি যে বাইকের চালাইতেছি তো চালাইতেই থাকি। তো ওই চিন্তা করে বাইকের কিন্তু আমরা ক্ষতি আরও করে ফেলি। তো আমার এই বাইকটার পিছনে মনে করেন গেছে 6 মাসে, 6 মাসে না, 4-5 মাসে বাইকটার পিছনে প্রায় 50,000 টাকা চলে যায় বাইকটার পিছনে, টুকটাক সার্ভিস এইসব মিলায়া। তারপরে মাঝখানে কিছু ইনসিডেন্টের কারণে মোটামুটি বলতে পারেন যে 50,000 টাকার মতো এই 5-6 মাসে চলে যায়। কারো গেছে কিনা এরকম যে এই বাইকের পিছনে সার্ভিসিংয়ে 50,000 টাকা, আমি জানি না। তো আমি কিন্তু বাইকের মধ্যে কোনো কিছুই লাগাই নাই, কিন্তু ভালো পরিমাণ মাঝখানে একটা ইঞ্জিনের কাজ করানো লাগছে, যেহেতু বাইকটা ভালো কিলো চলছে, বাইকটা প্রায় 50,000 কিলো প্লাস চলছে, সেই জন্য হয়তো বা ইঞ্জিনের এই সমস্যাটা। তো আরেকটা বড় ধরনের কাজ আছে, যেটা বললাম যে চেন স্পকেটটা আমারটা চেঞ্জ করার দরকার, যে কোনো দিন চেঞ্জ করে ফেলতে পারি। তো আসলে হচ্ছে কি জানেন, ওই যে বললাম না, মধ্যবিত্ত ঘরের সন্তানের যা হয়, মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানের যা ঘটনাগুলো হয়, সেই ঘটনাগুলাই আমার সাথে হয়েছে, সেই সমস্যাগুলাই আমার সাথে হচ্ছে আর কি। তো এই জন্য যে কোনো কিছুই আসলে প্রপারলি করতে পারতেছি না, কোনো কিছুই ভালোভাবে গুছাইতে পারতেছি না, জানি না কবে গুছাইতে পারবো। তো বাইক বলতে, বাইক হচ্ছে ইমোশন, বাইক হচ্ছে মানুষের শান্তির একটা মেশিন। তো বাইক আসলে থাকাটা আসলে কতটা গুরুত্ব, সে যে এই ঢাকা শহর মনে করেন চলে, বা ঢাকা শহর মানে সবসময় মুভিং করার জন্য বাইক হচ্ছে একটা আর কি শর্টকাট যান বর্তমান সময়ে ঢাকা শহরের জন্য। তো শর্টকাট যানের জন্য আমি মনে করেন শর্টকাট যান হিসাবে আমার বাইক আমি কিনছি। আমি বাইকটা কিনছিলাম আমার হয়তো শখ বিষয়ে, শখ পূরণ করার জন্য বাইকটা কিনছিলাম। তো আমার শখও পূরণ হইতেছে, বাট কিছু টাকা ইনকামও হইতেছে, বাট কোনো জায়গায় ঘুরতে যেতে পারতেছি না, এটা একটু খারাপ লাগতেছে। তবে ঘুরতে যেতে পারবো কি না, কবে যেতে পারবো এটাও বলতে পারতেছি না। কারণ এই যে টাকা পয়সা অ্যারেঞ্জ করাটা, তারপরে ঘুরতে গেলে কিছু টাকা পয়সা প্রয়োজন, এই জিনিসগুলো আসলে দেখার দরকার। কারণ আমি আজকে ঘুরতে যদি যাই বাইক নিয়ে,
তো আজকে আমি ঘুরতে গেলাম কোনো জায়গায়, ট্যুরে গেলাম কোনো জায়গায়, তো ওইটার পিছনে একটা খরচ আছে। তো এরপরে আমার যে ট্যুর থেকে আইসা যে কাজগুলো আছে বাইকের, সেই কাজগুলোও তো করতে হবে। তো সব মিলায় সব বিবেচনা করে আসলে বাইকের ট্যুরে যাওয়াটা আমার দ্বারা পসিবল হচ্ছে না, আর যেতেও পারতেছি না। এই জিনিসগুলো আসলে একটু খারাপই লাগতেছে। তো জানি না যে কবে যেতে পারবো। এই বিষয়ে কথা অনেকবার বলছি, আবারও বলতেছি। আসলে খারাপ লাগে ট্যুরে না যেতে পারলে, ঘুরতে না যেতে পারলে। একটা বাইক আছে কিন্তু ঘুরতে যেতে পারতেছি না, সেই যে জিনিসগুলো আসলে খারাপ লাগে। আসলে হচ্ছে কি জানেন, মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের সন্তানের সব কিছুই বিবেচনা করে তারপরে চলাফেরা করতে হয়, যেটা আমার বিষয়েও, যে আমার সব কিছু বিবেচনা করে চিন্তা ভাবনা করতে হয়। সেই জন্য হয়তো বা আমি কোনো জায়গায় ট্যুরে যেতে পারতেছি না আর কি। এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। স্পোর্টস বাইক কেনার খুব ইচ্ছা, বা স্পোর্টস বাইক চালানোর যেমন ইচ্ছা আছে, তো জানি না ওই ইচ্ছাটাও কবে পূরণ হবে। একটা স্পোর্টস বাইক কেনার ইচ্ছা আছে, জানি না ওই বাইকটা কোনোদিন কিনতে পারবো কিনা ভাই। আসলে স্বপ্ন তো অনেক কিছুই আছে, স্বপ্ন তো অনেক বড়ই আছে, কিন্তু স্বপ্ন তো চাইলেই পূরণ করা যায় না। তে ওই মধ্যবিত্ত ঘরের সন্তানের আসলে স্বপ্নটা অনেক বড়ই থাকে, কিন্তু পূরণ করাটা একটু টাফ হয়ে যায়। তো আমারটাও এরকম, যেহেতু আমি এই বাইকটা কিনছি অনেক কষ্ট করে, অনেক টাকা পয়সা অ্যারেঞ্জ করে। কিভাবে কি টাকা পয়সা অ্যারেঞ্জ করলাম এই স্টোরি একদিন বলবো ভাই। এই বাইকটা আমি যে কতটুকু কষ্টে কিনছি, যদিও আমি অনেক কষ্ট করে এই বাইকটা মেনটেন করতেছি, অনেক কষ্ট করে আমি আমার বাইকটা চালাচ্ছি। তো জানি না এই বাইকটা আমি কতদিন রাখতে পারবো, তবে আমার ইচ্ছা আছে। তো এই বাইকটা আমার দীর্ঘদিন রাখার। এত সহজে আমি বাইক সেল করব না, যদিও আমার ফার্স্ট বাইক ছিল হচ্ছে এফজেড ভার্সন 1, যেটা আমি কিনছিলাম। সেটা আমি আর আমার ফ্রেন্ডে শেয়ারে কিনছিলাম। তো তারপরে আমার ফ্রেন্ডে শেয়ারে কিনছিলাম, তো আমার ফ্রেন্ডই সবসময় চালাইতো, আমি বেশি একটা চালাইতাম না। তো আমি যে সময় মনোটন কিনি, তো ফ্রেন্ডেরে বলছি যে বাইকটা বিক্রি করে দিব। বাইকটা বিক্রি করে আমার মূলত বাইকের ইনভেস্টার আমারই ছিল পুরাটা, ওই এফজেড ভার্সন 1-এর। আমার ফ্রেন্ডে জাস্ট খালি উপলব্ধি ছিল। তো এই সুবাদে আমি মনে করেন যে বাইকটা কিনি। তো বাইকটা কেনার পর আমি চিন্তা ভাবনা, মানে হাত ক্লিয়ার করার জন্য বাইকটা আমি কিনছিলাম, যে ঢাকা সিটিতে যদি হাত ক্লিয়ার করতে পারি তাহলে ভালো। আর ঢাকা সিটিতে একটা ভয় ছিল যে আমি বাইক চালাতে পারবো কি না, ওই ভয়টা আসলে এখন চলে গেছে। অনেকদিন যাবতই তো বাইক ঢাকা সিটিতে চালাইতেছি। হ্যাঁ, চেষ্টা করলে সবই সম্ভব ভাই। ওয়েদারটা তো জোস লাগতেছে, 300 ফিটের ওয়েদারটা অন্যরকম একটা ওয়েদার। তো চেষ্টা করলে সবই সম্ভব, আমরা আসলে চেষ্টা করলে সবই পারি। হালকা হালকা বৃষ্টি হয়েছে 300 ফিটে। ও যেটা বলতেছিলাম, যে আমার ফ্রেন্ডে বাইকটা কিনে এফজেড ভার্সন 2, তো ওই এফজেড ভার্সন 1। তো তারপরে ওটা সেল করে দিই। ওটা সেল করে চিন্তা ভাবনা করি যে বাইক কিনবো কি মনোটন। তো আমি মনোটনও কিনি। মনোটন কেনার পর আমার লংয়ে যাওয়ার পর এক্সপিরিয়েন্স খুবই খারাপ। তো আমি ওই লংয়ে গিয়ে বলতে আমার গ্রামের বাড়িতে গিয়ে আমি চিন্তা ভাবনা করি বাইকটা আমি সেল করে দেবো। তো আমি বাড়িতে আইসাই বাইকটা সেল করে দিই। তারপরে দীর্ঘ 3 মাসের মতো আমি বাইক ছাড়া ছিলাম। তো 3 মাস পর আমি আবার এই বাইকটা নিই। তো এই বাইকটা নিছি প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে অন পর্যন্ত। তো বাইকটা দিয়ে ভিডিও টিডিও যতটুকু পারি কাভার করি, কিন্তু ভিডিও তো সবসময় আর হয় না, আর সবসময় তো আর দিতে পারি না। সেই জন্য বাইকটা দিয়ে টুকটাক যা পারি ভিডিও করি, আর যতটুকু ভালো লাগে অতটুকু ভিডিও শেয়ার করি। আসলে সব কিছু অ্যারেঞ্জ করা, সব কিছু বিল্ড আপ করা আসলে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এখন চাইতেছি যে কিছু টাকা পয়সা অ্যারেঞ্জ করে হয়তো বা মাঝখানে ট্যুরেও যাব। তো স্পোর্টস বাইক কেনার জন্য কিছু টাকা পয়সা জমাবো, মানে এরকম চিন্তা ভাবনা রাখছি। এখন এই চিন্তা ভাবনা কতটুকু বাস্তবায়ন করতে পারি ওইটা আমি জানি না। আসলে আমার ইচ্ছাগুলো যদি আমি পূরণ করতে না পারি তাহলে আমার জন্য খুবই কষ্টকর হয়ে যায়। কারণ আমি যদি আমার স্বপ্নগুলো পূরণ না করতে পারি তাহলে ভাই আসলে খারাপই লাগে। তো স্বপ্ন পূরণ না করা পর্যন্ত কোনো কিছু করতেছি না, এটা হচ্ছে বাস্তব কথা। আর যে পরিমাণ বৃষ্টি হয়েছে বাইরে ভাই, দেখছেন বৃষ্টি তো ভালো হয়েছে, দিক দিয়ে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে যা বুঝতেছি এই রানিং অবস্থায়, যে যে পরিমাণ বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টি হওয়াতে ওয়েদারটা জোস লাগতেছে, ওয়েদারটা অন্যরকম একটা পরিবেশ লাগতেছে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। আর ক্যামেরাতে হয়তো বা পানি টানি পড়তেছে, একটু মাঝে মধ্যে পোষা দিতে হইব। এটা হচ্ছে বড় কথা, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে, অন্য গাড়ি চলতেছে, গাড়িতে মনে করেন পানি উঠতেছে, এই পানিগুলা ক্যামেরাতে লাগতেছে, লেন্সে লাগতেছে, সেইগুলো একটু প্যারা দিতে পারে ক্যামেরাতে। অলরেডি বাইজর কিন্তু ঘোলাটে হয়ে গেছে, বাইজরটা কিরকম ঘোলাটে হয়ে গেছে। তো ভাই ওয়েদারটা কিন্তু জোস লাগতেছে। আর দেখছেন আমার প্যান্ট জুতা ভিজে কি হয়েছে,
মানে একবারে অবস্থা খারাপ হয়ে গেছে। এদিক দিয়ে গাছগুলা, ওই দিক দিয়ে হচ্ছে বসুন্ধরা আবাসিক, তারপরে 300 ফিট, মানে ওয়েদারটা একটা অন্যরকম পরিবেশ লাগতেছে। ওয়েদারটা মানে একটু ভালো 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 লাগা কাজ করতেছে। তো এখন বিষয় হচ্ছে যে এই বৃষ্টি যদি আবার আসে তাহলে কীরকম হবে। চলেন, প্রকৃতির ডাকে তো সারা দিতে গেছিলাম, প্রকৃতির ডাকটা কি মোটামুটি ফ্রি হয়ে গেছি। তো অনেক কিছুই বললাম, মিক্সকার অনেক কথা বললাম যে লাইফে এখন কি করব না করব, মানে ডিসিশন একটা ফাইনাল নিয়ে নিয়েছি যেহেতু, তো ডিসিশন ফাইনালের মতোই থাকতে হবে, সেটা হচ্ছে বড় কথা। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবারও এমন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।